টি-20 ফরম্যাটে ক্রিকেটার খোঁজার প্রয়োজনটা অনেক আগের থেকেই ছিল বাংলাদেশ ক্রিকেটে। আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিনিয়ত খাবি খায় বাংলাদেশ। জাতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে তখন ক্রিকেটার খোঁজার উদ্দেশ্যে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের টি-20 সংস্করণ। প্রায় এক যুগ পর এই টুর্নামেন্ট ফেরানোর মূল উদ্দেশ্য ছিল টি-20 ক্রিকেটার খোঁজা। আপাত দৃষ্টিতে সেই উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে। জাতীয় দল থেকে বাদ পড়া অনেক ক্রিকেটার যেমন এই টুর্নামেন্টে ভালো করেছে, একই সাথে তরুণ অনেক ক্রিকেটার আলো ছড়িয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে নাইম শেখ। ঢাকা মেট্রোর অধিনায়ক 10 ইনিংসে 3টি 50 করেছেন, টুর্নামেন্ট সর্বোচ্চ 316 রান। 11 ছক্কা হাঁকানো নাইমের স্ট্রাইক রেট 135.04। তালিকার পরের নামটা সম্ভাবনাময় এক তরুণের। বয়সভিত্তিক ক্রিকেট থেকে ধুমধারাক্কা ব্যাটিংয়ে আলো ছড়ানো জিসাম আলমও আরও একবার প্রমাণ করেছেন নিজেকে। 8 বলের মধ্যে 7 ছক্কা, সেঞ্চুরি হাঁকিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হাঁকডাক ফেলে দেন জিসান। 158.75 স্ট্রাইক রেটে 281 রান করেছেন জিসান। একটি জায়গায় অবশ্যই সবচেয়ে এগিয়ে জিসান। টুর্নামেন্টের সর্বোচ্চ 22টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। বাকিদের কারো 17টির বেশি ছক্কা নেই। ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাবিবুর রহমান সোহান ছক্কা হাঁকিয়েছেন 17টি। রানের দিক থেকে রয়েছেন শীর্ষ 5-এ। স্ট্রাইক রেটটাও বেশ ভালো। রাজশাহীর হয়ে 160.86 স্ট্রাইক রেটে 259 রান করেছেন এই তরুণ। 4 নম্বরে রয়েছেন সোহান, তার উপরে 3-এ আছেন আরেক সোহান, নুরুল হাসান সোহান। 126.06 স্ট্রাইক রেটে 266 রান করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এই তালিকার 5 নম্বরে রয়েছেন আজিজুল হাকিম তামিম। বর্তমানে U19 দলের অধিনায়কের দায়িত্বে থাকা এই ক্রিকেটার অল্প সময়ের মধ্যে বেশ সুনাম কুড়িয়ে ফেলেছেন। কিছুদিন আগে যুব দলের হয়ে এশিয়া কাপ জিতেছেন তিনি। খুলনার হয়ে 9 ম্যাচে 136.99 স্ট্রাইক রেটে 237 রান করেন তিনি। এবারই প্রথম স্বীকৃত টি-20 ক্রিকেট খেলেছেন তিনি। এর বাইরে নিজেকে আরও একবার চেনালেন আকবর আলী। 2020 সালে বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো অধিনায়কের সতীর্থরা অনেকে জাতীয় দলে খেলে ফেললেও এখনও সুযোগ হয়নি আকবরের। এবারে এনসিএল দিয়ে সে দাবিটা জানিয়ে রাখলেন আকবর আলী। 14 ছক্কায় 149.64 স্ট্রাইক রেটে 208 রান করেছেন আকবর। উইকেটের পেছনেও দারুণ দক্ষ তিনি। তার করা 12 ডিসমিসাল টুর্নামেন্টের সর্বোচ্চ। দারুণ অধিনায়কত্বে রংপুরকে করেছেন চ্যাম্পিয়ন। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন আলাউদ্দিন বাবু। ফাইনালে 3 উইকেট নিয়ে 33 বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডারের উইকেট সংখ্যা 19টি। দ্বিতীয় স্থানে রয়েছেন আনকোরা আহমেদ শরীফ। 20 বছর বয়সী এই পেসার ভালোভাবে নজর কেড়েছেন এবার। শীর্ষ 5-এ বাকি 3 জনের নাম যথাক্রমে রাকিবুল হাসান, আলিস আল ইসলাম এবং আবু হায়দার রানি। যুব বিশ্বকাপ জেতার রাকিবুল ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে ভালো খেলেছেন। জাতীয় দলের স্কোয়াডেও ডাক পেয়েছেন একাধিকবার। আলিস এবং রনি বিপিএল এবং ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। এছাড়া তামিম ইকবালের ফেরা নিয়ে আলোচনা হয়েছে অনেক। 150 স্ট্রাইক রেটে 4 ম্যাচে 190 রান করেছেন তামিম, যার মধ্যে 65 এবং 91 রানে 2টি ইনিংসও খেলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তাইরিব নিশামস, বিডি ক্রিক টাইম।